আপনার সন্তানটাকে যদি আপনি হাফেজে কোরআন বানায় রাইখা যাইতে পারেন গো, বিশ্বাস করেন আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে ভুলবে না। আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়া যদি চোখের পানি ছাইরা দিয়া মালিককে ডাক দেয়া বলে, প্রভু আমার আব্বা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমার আব্বার কবরে তুমি না জানি কোন অবস্থায় আছে জানি না, মেহেরবানি করে আমার আব্বার কবরের আযাবকে তুমি মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউসের মাকাম তুমি তাকে দান করো, জান্নাতুল ফিরদাউস তাকে দান করো। বিশ্বাস করেন সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি গো, আমার আল্লাহ ওই আব্বার কবরের আযাব, ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দিতে দেরি করে না। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা, ইসলামের বাদাম উড়ায়া দিয়া রাসূল কান্দে শুয়ে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন, সেজন্য চেষ্টা করবেন সন্তানটাকে হাফেজে কোরআন বানাবেন। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যখন উঠবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, হাফেজে কোরআন যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, প্রভু আজকে আমি একা একা জান্নাতে যাব না। কয় তাহলে তুই কি চাস, কি বলো, তোমার কি আবেদন? এবার হাফেজে কোরআনের মনটা খারাপ গো। আল্লাহ ডাক দেখো, এ হাফেজে কোরআন তোমার মন কেন খারাপ? এই হাফেজে কোরআন তোমার মনটা কেন খারাপ? ডাক দে বলে, আল্লাহ আমার আব্বা আম্মাকে খুঁজতাছি। আল্লাহু আকবার কয়েন। এ মালিক আমার আব্বা আম্মাকে খুঁজতেছি, আমার আব্বা না জানি কোন অবস্থায় আছে, আমার মা না জানি কোন অবস্থায় আছে। আয় আল্লাহ আমার মা যদি, আমার আব্বা যদি আমাকে মানুষ না করতো গো, আমার মা যদি আমাকে পেটে ধারণ না করতো, আমার আব্বা যদি আমাকে মানুষ না করতো, এত দূর পর্যন্ত আমি আসতে পারতাম না, আমি জান্নাত পর্যন্ত আসতে পারতাম না, হাফেজ হইতে পারতাম না, আলেম হইতে পারতাম না। অতএব যাদের ওসিলায় আমি আজকে এত বড় জান্নাত পাইলাম, যাদের ওসিলায় আজকে আমি এত বড় সম্মান পাইলাম, ওই মা বাবাকে ছাড়া আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। হাফেজে কোরআন ডাক দিয়ে বলি, মালিক আমার মা বাপকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাড়াতাড়ি কোথায় গো আমার মা বাপকে এনে দাও। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদের দল তাড়াতাড়ি করে আমার এই হাফেজে কোরআনের মা বাপকে এর হাতের মুঠায় এনে দাও। বিশ্বাস করেন হাফেজে কোরআন এই কথা বলতে দেরি, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পিতা মাতাকে ওই হাফেজে কোরআনের সামনে এনে দিবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এনে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, আপনারা নাকি হাদিসটা শুনেছেন, একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, এই সুপার পাওয়ার আল্লাহ তাকে দিবে, ঠিক কিনা কোন? এবার হাফেজে কোরআন যে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন, আপনারা শুনলে অবাক হবেন। এই মুরব্বী বাবারা, আমার যুবক ভাই, আপনারা অবাক হয়ে যাবেন। আমার আম্মা জানেরা, আপনারাও খেয়াল করে শোনেন, মজার কথা, মজার হাদিস। নবীজি সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে যখন বলবে, হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে তোমাকে আমি অনুমতি দিলাম সুপারিশ করার, 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারো। এবার হাফেজে কোরআন সর্বপ্রথম
তার আব্বার হাত ধরবে, সুবহানাল্লাহ কয় না? প্রথমে ধরবে তার আব্বার হাত, এরপরে ধরবে তার মায়ের হাত, এরপরে ধরবে তার দাদার হাত, এরপরে ধরবে তার দাদির হাত, এরপরে ধরবে তার নানার হাত, এরপরে ধরবে তার নানির হাত, এরপরে ধরবে তার শ্বশুরের হাত, এরপরে ধরবে তার শাশুড়ির হাত, এরপরে ধরবে তার আত্মীয় স্বজন। এইভাবে ধারাবাহিকভাবে যারা কাছের একদম রক্তের আত্মীয়, এইভাবে 10 জন ব্যক্তির হাত ধরে হাফেজে কোরআন সম্মানের সাথে জান্নাতে চলে যাবে। ও গো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা। দিন আমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। একজন যেন মিস না হয়, বলেন ইনশাআল্লাহ। একজনের যেন মিস না হয়। মা বোন যারা আছেন, আম্মা জানেরা যারা আছেন, আপনারা প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনটা 23 নম্বর পারায় আছে, 22 পারায় আছে, লাস্টের দিকে 23 নম্বর পারা ওমালিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন থেকে। আর সূরা ইয়াসিনটা পড়েছে হলো 22 পারার 19 নম্বর পৃষ্ঠায়। আপনারা দেখে নেবেন, মোটামুটি 5 পৃষ্ঠার মতো। ব্যাপারই না পড়লে, আপনি পড়তে পড়তে তখন অভ্যাস হয়ে যাবে, আপনি পড়তে পারেন। কথা বলেন ঠিক কিনা? যেমন যারা হাফেজ তাদের পড়তে সময় লাগে না, ঠিক কিনা বলেন? যেমন আমরা যখন পড়ি বেশি সময় লাগে না, পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, সেটা আপনার পড়তে হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রত্যেকটা দিন দরকারাই না খেয়ে থাকবেন, অন্য কাজ দরকারাই ছুটে যাবে, সূরা ইয়াসিন যেন না ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোন যারা আছে তাদেরকেও আপনারা পড়াবেন। আপনারা যারা আমার বাবাজি আছেন, আপনারা যারা আমার চাচার মতো বয়সী আছেন, বাবার মতো বয়সী আছেন, এবং আমার যুবক ভাই যারা আছেন, আপনার স্ত্রীকে প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করাইবেন। আমার বাবাজিদেরকে বলছি, আপনারা আপনার ছেলের বউকে তিলাওয়াত করাইবেন, আপনার মেয়েদেরকে তিলাওয়াত করাইবেন, আপনার নাতি নাতিনদেরকে তিলাওয়াত করাইবেন। খোঁজ খবর নেবেন, এই তিলাওয়াত সূরা ইয়াসিনের ঠিক মতো হয়েছে নাকি। এই মা বোনেরা, অনেকের ভিতরে বদভ্যাস আছে, কোরআনে কারীমকে না ছুঁয়ে, কোরআনে কারীম তিলাওয়াত না করে বাড়ি ঘরের কাজকর্ম নিয়ে আগেই ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই থাল বাসন নিয়ে ব্যস্ত হয়ে যায়, অনেকেই উঠান ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু নিয়ে ব্যস্ত, অনেকেই রান্না বাড়ি নিয়ে ব্যস্ত, অনেকেই গরু বাছুর পালার জন্য ব্যস্ত, অনেকেই গোবরের লাদা নিয়ে, গরুর গোবরের লাদা নিয়ে ব্যস্ত, অনেকেই বিভিন্ন কৃষি কাজ নিয়ে ব্যস্ত, অনেকেই বিভিন্ন সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। না না রে না, এই আমার আম্মা জান, না না না, কোরআনে কারীম না পড়ে আগেই আপনি কাজ শুরু করবেন না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, প্রত্যেকটা দিন যদি আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে যদি এরপরে কাজে নাইমা পড়েন, বিশ্বাস করেন আমার আল্লাহ আপনার কাজের ভিতরে বরকত দান করবে। ওই সংসারেও বরকত দিবে, আপনার কাজেও বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দেয় যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধতে পারে না। সুবহানাল্লাহ কয় না? যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তিলাওয়াত হয়, কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধতে পারে না, শয়তান আশ্রয় নিতে পারে না। শুধু তাই নয়, আর যেই ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না গো,
আল্লাহর নবী বলে ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। যেমন অনেক মা বোনেরা আছে সকালবেলা হয়ে গেলে ইমাম সাহেবের কাছে বাচ্চাকে জারানোর জন্য নিয়ে যায়, হুজুর আমার বাচ্চাটা কান্নাকাটি করে। অনেকেই আছে বাড়িতে আপনার কি বলে, অনেক ছেলেরাও নিয়ে যায়, মহিলা মানুষও নিয়ে যায়, পুরুষ মানুষও নিয়ে যায়, হুজুর আমার নাতিটা কান্নাকাটি করে, মেহেরবানি করে একটু জারফুক করে দেন। না না, জারফুক করা ইনশাল্লাহ দরকার নাই, আপনাকে আমি মেডিসিন দিয়ে গেলাম, আমল শিখায় দিয়ে গেলাম। প্রত্যেকটা দিন আপনার নাতি ছোট বাচ্চারা যে ঘরের ভিতরে কান্দে, এর কারণ কি জানেননি? তবে সব কারণ যে এটাই তা না, এটাও একটা কারণ হইতে পারে আপনার ঘরে কোরআনের তিলাওয়াত না থাকার কারণে আপনার ঘরটা শয়তানের আস্তানা হয়ে গেছে। সুবহানাল্লাহ না? কোন দিকে যাব? শয়তানের আস্তানা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ আমার, সেই জন্য প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক না কেন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। 2 নম্বর জোহরের নামাজের পরে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, ওটা হলো 26 নম্বর পারায় আছে। শুধু তাই নয়, 26 পারার 10 নম্বর পৃষ্ঠায় আছে, দেখে নেবেন। এরপরে আসরের নামাজের পরে সূরাতুন নাবা পড়বেন, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহর নবী বলেন আসরের নামাজের পরে সূরা নাবা আপনারা তিলাওয়াত করবেন। শুধু নাবা তিলাওয়াত করবেন না, শুধু তাই নয়, মাঝে মাঝে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। নবীজি বলে যেই ঘরের ভিতরে সূরা বাকারার তিলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিবে, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ মুসিবত দূর করে দিবে। ওই ঘরের ভিতরে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে থাকে, আল্লাহ ঋণগুলা দূর করে দিবে। শুধু তাই নয়, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তিলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে জিন জাতি প্রবেশ করতে পারে না, চোর ডাকাত প্রবেশ করতে পারবে না, কোনো শত্রু আক্রমণ করতে পারবে না। এরে যুবক, যেই ঘরের ভিতরে সূরা বাকারার তিলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ রিজিকে বরকত দিবে, রিজিক দিয়া ভইরা দিবে। সেই জন্য যদি পারেন সূরা বাকারাও মাঝে মাঝে তিলাওয়াত করবেন। শুধু পুরাটাই যদি না পড়তে পারেন, আপনি যতটুকুন পারেন ওখান থেকে পড়েন, ঠিক কিনা কন? আল্লাহ তাও আপনাকে সওয়াব দিবে, পড়লেই লাভ, পড়লেই লাভ। আমার ভাইরা, যদি আপনার রিজিকের মধ্যে আরো বরকত বাড়াইতে চান গো, তাহলে আপনি সূরা আর রহমান বেশি বেশি তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কয় না? কত সুন্দর তিলাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহর নবী বলেন এই গেল 3 নম্বর আমল। আরে দুনিয়ার মানুষেরা, 4 নম্বর আমল হলো মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা? 27 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আছে, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করবেন। আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আবার কি লাভ? লাভ আছে অবশ্যই। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে গো, আল্লাহর নবী বলেন দারিদ্রতা কোনোদিন ওই বাড়ির কাউকে স্পর্শ করবে না। যে ব্যক্তি প্রত্যেকদিন ধারাবাহিকভাবে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবে, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবে, 2 হাত টাকা দিয়ে ভইরা দিবে। ওয়া হুয়া লা ইয়াহতাসিব, কোথা থেকে রিজিক আসবে সে ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? রিজিকের টেনশন হবে না। আমার আল্লাহ
আপনাকে সম্মান দিয়া ভরে দিবে, টাকা দিয়া ভইরা দিবে, পয়সা দিয়া বইরা দিবে, রিজিক দিয়া আপনার দুই হাত বইরা দিবে। কোনো সময় আপনার বাড়িতে চাউল ডাউল কম পড়বে না, তেল কম পড়বে না, চাউল কম পড়বে না, টাকা পয়সা কম পড়বে না, সম্মানের ঘাটতি হবে না, কোনো কিছুর ঘাটতি হবে না। সব সময় আমার আল্লাহ রিজিক দিয়া ওই ঘরটাকে শান্তি দিয়া ভরপুর রাখবে। সেজন্য সূরা ওয়াকিয়া পড়া দরকার নাই নাকি? ও যেন কি মাথা জাগাচ্ছে জি, একটু তাল মিলে তাল ঠিক রাখে সূরা ওয়াকিয়া পড়া দরকার আছে না নাই? আমরা যারা পড়তে পারি না অবশ্যই আমরা শিখবো, রাজি আছেন তো? ভাই আমরা যারা পড়তে পারি না সূরা ওয়াকিয়াটা সুন্দর করে শিখবো। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহু আকবার বলে না? আরো চিৎকার দেবেন আল্লাহু আকবার। এরপরে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ বলেন সুন্দর করে কোরআনে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আমার ভাই রে, আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তোমরা তেলাওয়াত কইরো। আজকে ঘরের ভিতরে বেশিরভাগ জায়গা দেখা যায়, এখন যদি জিজ্ঞাসা করে সূরা ওয়াকিয়া কারা কারা পড়ছেন, অনেক মানুষ ফেল করবে, হাত তুলবে না, ঠিক কিনা কোন? আজকে আসল কাজের খবর নাই, নকল নিয়ে টানাটানি। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার কি অবস্থা, কেমন আছো তুমি, তোমার সংসারের কি অবস্থা, টাকা পয়সার কি অবস্থা, রিজিকের কি অবস্থা, সংসারের কি অবস্থা, ডাক দেয়া বলে ভাই রে আমার টাকা পয়সায় খুব ঘাটতি আছি, খুব অশান্তিতে আছি, চাকরি নাই, বাড়ি নাই, সম্মান নাই, চাউল নাই, কিচ্ছু নাই, সব ফুরে গেছে, আমার একদম আমি গরিব হয়ে গেছি, হাতের অবস্থা একেবারে খারাপ। ও আমার প্রাণের ভাই তুমি কেন কেন এইরকম হয়ে গেলা? তুমি তো হাত তো খারাপ, তো অবস্থা হবে, এই কেন হবে না, কেন হবে না? তোমার হাত খালি হবে না তে কার হাত খালি হবে? তোমার সংসারে ঘাটতি আসবে না তে কার সংসারে ঘাটতি আসবে? তুমি বিশ্বাস করো আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য জিজ্ঞাসা করলে খালি বলো আমার ওটা নাই, সেইটা নাই, আমি অশান্তিতে আছি, খাদ্য নাই, কিছু নাই। পাশের বাড়িতে গিয়ে হাতে পাই ধরো, ভাই রে মেহেরবানি করে আমাকে কিছু দেন, আমি খুব অসহায় আছি, আছে না নাই এরকম? ভাই রে আমি খুব বিপদে আছি, হাতে পাই ধরে, তাড়াতাড়ি আমাকে হেল্প করেন, কিছু টাকা দেন বা কিছু যে কোনো একটা সহযোগিতা করেন। অথচ আসল কাজের খবর নাই। ও আমার কলেজার টুকরা যুবক ভাই, তুমি যদি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতা, নামাজ পড়তে কিন্তু টাকা লাগে না, নামাজ পড়তে কিন্তু পয়সা লাগে না রে ভাই, নামাজ পড়তে কিন্তু এত কিন্তু কষ্ট করা লাগে না, অর্থ দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না। নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে প্রত্যেকটা দিন আদায় করতে পারতারে যুবক, 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকটা দিন যদি আপনি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করতে পারতেন, আমার বিশ্বাস আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমার আল্লাহ আপনাকে আপনার ফ্যামিলিতে অভাব অনটন দিতেন না। সারাদিন টানেন খালি বিড়ি, কোরআনের খবর নাই, নামাজের খবর নাই, টানেন বিড়ি আর 4 হোস্টেলে অনেকেই বসে আবার কি কয় জানেন? হায় হায় হায়, সমাজে ভালো মানুষ পাইলাম না, আছে না অনেকে 4 হোস্টেলে বসে কি করে জানেন? বিড়ি টানে আর বলে সমাজে ভালো মানুষ পাইলাম না গো, সমাজে ভালো মানুষ নাই। উনি বিড়ি টানে 4 হোস্টেলে আর কি বলে সমাজে ভালো মানুষ নাই। উনি খুব ভালো মানুষ, উনি খুব ভালো মানুষ, যে বিড়ি টানছে বসে উনি খুব ভালো। এরকম লোক সমাজে আছে না নয়? আরে ভাই তুমি আগে ভালো হও, তুমি বিড়ি খাও, নামাজ পড়ো না, কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই, তোমার ঘরে অভাব আসবে না, কার ঘরে অভাব আসবে?
সেই জন্য ভাই আজকে তোমার এত অভাব অনটন, কারণ কারণ হলো কোরআনে কারীমকে আজকে তুমি ভুলে গেছো। কোরআনে কারীম পড়ো না, তবে দুঃখজনক কথা হলো নিজে তো শেখো নাই। তোমার সন্তান যে আছি, সন্তান তাকেও তুমি কোরআন শিক্ষা দাও না। কথা বলেন ঠিক কিনা? যারা বয়স হয়ে গেছে শেখার আর সুযোগ নাই, আমি আপনাকে বলবো আপনার আর একটা চান্স আছে। আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন। বিশ্বাস করেন আপনারা অবাক হয়ে যাবেন। আপনি যদি কোরআন না পড়তে পারেন, নামাজ আপনি যদি সঠিকভাবে কোরআনটা না শিখতে পারেন, আপনার সন্তানটাকে যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইখলাসের নিয়তে যদি আপনার সন্তানটাকে যদি একজন হক্কানি হাফেজ বানায় রাইখা যান, আলেম বানায় রাইখা যান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন ওই হাফেজে কোরআনটা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো। ঠিক কিনা কোন? কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, সময় কিন্তু 9:45 কি বলে 35 বেজে গেছে। শেষ করে দেই নাকি? শেষ করব নাকি চলবে? বেশি সময় নেব না, অল্প সময় শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলবে হাত উঁচু করে আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। বন্ধুগণ আমার, এই যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এত কাহিনী আমি আর বলতে যাব না। আমি মূল পয়েন্টগুলা তাড়াতাড়ি শেষ করব, কারণ সময় বেশি নাই। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া প্রত্যেকটা দিন তেলাওয়াত করবেন। আপনাদেরকেও বলি এবং আমার মা বোন যারা শুনতেছেন, মা বোনদেরকে অনুরোধ করে বলতাছি, আমার মা বোনেরাও আজকের থেকে পাক্কা নিয়াত করেন। আজকে ঘরের ভিতরে শান্তি আসবে কি? কারণ আজকে ঘরের ভিতরে শান্তি না থাকার কারণ হলো ঘরের ভিতরে কোরআনটাকে না পইরা শয়তানের বাক্স ঘরের মধ্যে ঢুকাইছে। আছে না নাই? ঘরের ভিতরে 24 ঘন্টা রঙিন টেলিভিশন চলে। বিশ্বাস করেন, যে ঘরের ভিতরে রঙিন টেলিভিশন 24টা ঘন্টা চলবে গো, আপনারা মাসআলা ভালো করেই বুঝবেন। আপনারা তো ভাত খান, চাউল খান, অবশ্যই বুঝবেন। অনেকেই বলে হুজুর আমরা মূর্খ মানুষ, বুঝি না। আপনি বোঝেন না? না, যদি 1 লক্ষ টাকা দেই গুনে নেন, তখন তো 1 টাকাও যদি কম পড়ে তখন হুজুর 1 টাকা কম পড়ছে, 99,999 টাকা আছে, 1 টাকা কম, তখন তো ঠিকই বোঝেন। ইসলামের বেলায় কম বোঝেন না, অথচ সবই বোঝেন। ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছি না, কি জানো বলতেছি না, আপনার সন্তানটাকে যদি আপনি হাফেজ আলেম বানায় রেখে যেতে পারেন, বিশ্বাস করেন আপনার ছেলেটাকে যে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করে গেলেন, ডাক্তার বানায় গেলেন, ইঞ্জিনিয়ার বানায় গেলেন, বিভিন্ন রকমের আপনার সুপারভাইজার বানায় গেলেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করে গেলেন, কিন্তু আপনি মরার পরে খবর নিছেননি আপনার সন্তানটা কয়বার আপনার কবরের পাশে গিয়া জিয়ারত করছে। কয়বার জিয়ারত করছে? কয়জন করে? আছে কিছু ছেলেরা আছে জিয়ারত করে, কিন্তু বেশিরভাগ কি জিয়ারত করে না। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত করে না, খবর নেই। আর দেখবেন আপনার সন্তানটাকে যদি আপনি হাফেজে কোরআন বানায় রাইখা যাইতে পারেন গো, বিশ্বাস করেন আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে ভুলবে না। আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়া যদি চোখের পানি ছাইরা দিয়া মালিককে ডাক দেয়া বলে, প্রভু আমার আব্বা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমার আব্বার কবরে তুমি না জানি কোন অবস্থায় আছে জানি না,
মেহেরবানি করে আমার আব্বার কবরের আযাবকে তুমি মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউসের মাকাম তুমি তাকে দান করো, জান্নাতুল ফিরদাউস তাকে দান করো। বিশ্বাস করেন সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি গো, আমার আল্লাহ ওই আব্বার কবরের আযাব, ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দিতে দেরি করে না। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা, ইসলামের বাদাম উড়ায়া দিয়া রাসূল কান্দে শুয়ে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন, সেজন্য চেষ্টা করবেন সন্তানটাকে হাফেজে কোরআন বানাবেন। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যখন উঠবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, হাফেজে কোরআন যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, প্রভু আজকে আমি একা একা জান্নাতে যাব না। কয় তাহলে তুই কি চাস, কি বলো, তোমার কি আবেদন? এবার হাফেজে কোরআনের মনটা খারাপ গো। আল্লাহ ডাক দেখো, এ হাফেজে কোরআন তোমার মন কেন খারাপ? এই হাফেজে কোরআন তোমার মনটা কেন খারাপ? ডাক দে বলে, আল্লাহ আমার আব্বা আম্মাকে খুঁজতাছি। আল্লাহু আকবার। কয় মালিক আমার আব্বা আম্মাকে খুঁজতেছি, আমার আব্বা না জানি কোন অবস্থায় আছে, আমার মা না জানি কোন অবস্থায় আছে। আয় আল্লাহ আমার মা যদি, আমার আব্বা যদি আমাকে মানুষ না করতো গো, আমার মা যদি আমাকে পেটে ধারণ না করতো, আমার আব্বা যদি আমাকে মানুষ না করতো, এত দূর পর্যন্ত আমি আসতে পারতাম না, আমি জান্নাত পর্যন্ত আসতে পারতাম না, হাফেজ হইতে পারতাম না, আলেম হইতে পারতাম না। অতএব যাদের ওসিলায় আমি আজকে এত বড় জান্নাত পাইলাম, যাদের ওসিলায় আজকে আমি এত বড় সম্মান পাইলাম, ওই মা বাবাকে ছাড়া আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। হাফেজে কোরআন ডাক দিয়ে বলি, মালিক আমার মা বাপকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাড়াতাড়ি কোথায় গো আমার মা বাপকে এনে দাও। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদের দল তাড়াতাড়ি করে আমার এই হাফেজে কোরআনের মা বাপকে এর হাতের মুঠায় এনে দাও। বিশ্বাস করেন হাফেজে কোরআন এই কথা বলতে দেরি, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পিতা মাতাকে ওই হাফেজে কোরআনের সামনে এনে দিবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এনে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, আপনারা নাকি হাদিসটা শুনেছেন, একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, এই সুপার পাওয়ার আল্লাহ তাকে দিবে। ঠিক কিনা কোন? এবার হাফেজে কোরআন যে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন, আপনারা শুনলে অবাক হবেন। এই মুরব্বী বাবারা, আমার যুবক ভাই, আপনারা অবাক হয়ে যাবেন। আমার আম্মা জানেরা, আপনারাও খেয়াল করে শোনেন, মজার কথা, মজার হাদিস। নবীজি সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে যখন বলবে, হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে তোমাকে আমি অনুমতি দিলাম সুপারিশ করার, 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারো। এবার হাফেজে কোরআন সর্বপ্রথম তার আব্বার হাত ধরবে। সুবহানাল্লাহ কয় না? প্রথমে ধরবে তার আব্বার হাত, এরপরে ধরবে তার মায়ের হাত, এরপরে ধরবে তার দাদার হাত, এরপরে ধরবে তার দাদির হাত, এরপরে ধরবে তার নানার হাত, এরপরে ধরবে তার নানির হাত, এরপরে ধরবে তার শ্বশুরের হাত, এরপরে ধরবে তার শাশুড়ির হাত, এরপরে ধরবে তার আত্মীয় স্বজন। এইভাবে ধারাবাহিকভাবে যারা
কাছের একদম রক্তের আত্মীয়, এইভাবে 10 জন ব্যক্তির হাত ধরে হাফেজে কোরআন সম্মানের সাথে জান্নাতে চলে যাবে। ও গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা। স্ত্রীকে 3 পিস দিতে অনেকে আছে 3 মাসেও 3 পিস দেয় না, আছে না নাই? আবার অনেকে 6 মাস পরে স্ত্রী বিচারা একটা 3 পিসের আবেদন করছে, একটা 3 পিস আইনো আমার জন্য, একটা ভালো শাড়ি আইনো, একটা এইটা আইনো, মুখ কালা করে, আছে না নাই? আর একদিন দিয়ে সারতে পারলাম না, এখন আবার চাও। বিশ্বাস করেন, আপনার স্ত্রীর পিছনে যত খরচ করবেন, যত কিছু এনে দিবেন, মিষ্টি খাওয়াবেন, চমচম খাওয়াবেন, রসমালাই খাওয়াবেন, এরপরে আপনার আইসক্রিম খাওয়াবেন, যত কিছুই খাওয়াবেন, যতই কাপড় চাপড় এনে দিবেন না কেন, যতই কসমেটিক এনে দিবেন, আপনি সদকা করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটা কথা আমার আম্মা জানদেরকে বলবো, মজার একটা কথা, এই হাদিসটার আগে শুনছেন কিনা জানি না, আমার মা বোনেরা খেয়াল করে শোনেন, কারণ আপনারা তো বেশিরভাগই ও জায়গায় খালি কাজ করেন, কাজের জায়গা বেশি কাজ করেন না। আল্লাহর নবী বলেন, যে স্ত্রী স্বামীকে দেখানোর জন্য যতটুকুন সময় সাজুগুজু করবে গো, অতটুকুন সময় নফল নামাজের সওয়াব পাবে। এ আমার আম্মা জানেরা, আপনার স্বামীকে দেখানোর জন্য মনে করেন আপনার স্বামী ঢাকা থেকে 2 মাস পরে আসবে, 1 মাস পরে আসবে, ঢাকা থেকে রওনা দিছে, অথবা 1 সপ্তাহ পরে আসবে, অথবা সারাদিন কাজকর্ম করে বাড়িতে আসবে, রাত 10টার দিকে আসবে। এবার আপনি কি করলেন? রাত 8টা থেকে সাজুগুজু শুরু করছেন, মনে হয় বোঝাইতে পারিনি। রাত 8টা থেকে আপনি আপনার কি বলে, ফাউন্ডেশন বলেন, কসমেটিক বলেন, যত কিছু আছে আপনার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে উপস্থিত, আপনি ইচ্ছা মতো সাজতেছেন। কাকে দেখানোর জন্য? স্বামীকে দেখানোর জন্য। হাদিস শরীফে নবীজি বলেন, যে স্ত্রী স্বামীকে দেখানোর জন্য যতটুকুন সময় পরিমাণ সাজবে, পরিমাণ বলা হয় নাই, 2 ঘন্টা যদি সাজে, 5 ঘন্টাও যদি সাজুগুজু করে স্বামীকে দেখানোর জন্য, ওই 5 ঘন্টা সময় আল্লাহ নফল নামাজের ইবাদতের সওয়াব দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, স্বামীর জন্য কয়জন সাজে? কোন আজকে বলেন, স্বামীর জন্য কয়জন সাজে? সব বনেশেক দেখায় লাভ কি? ওই আতখুরাকে দেখায় লাভ কি? জীবনে কোনদিন ওটাই না, খাওয়ায় না, এটা করে না। কি করে? অনেক মহিলা আছে, মার্কেটে যাবে, বাজার ঘাটে যাবে, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমাজের মানুষদেরকে দেখাবে। এইরকম মানুষ আছে না নাই? এই আম্মাদের না, গভীর মনোযোগ দাও, সতর্কতার সাথে বলতেছি। আমার আল্লাহ বলেন, 22 নম্বর পারা 1ম পৃষ্ঠায় আছে, হাফেজে কোরআন এখানে বসা আছে। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা, মহিলারা কিভাবে তারা ঘরে থাকবে, আর জরুরি প্রয়োজনে, হাকিকি প্রয়োজনে ঘর থেকে তারা কিভাবে বের হবে, এই কথাটা আমার আল্লাহ সূরা কুরআন শরীফের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকরনা, হে মহিলারা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারীরা ঘরের ভিতরে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হ্যাঁ তোমরা ঘরেই অবস্থান করো, কিন্তু যদি কোনো জরুরি কাজ থাকে, ডাক্তার দেখাইতে হয়, অসুস্থতা বা যে কোনো জরুরি যদি কাজ থাকে, তাহলে ওই জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তুমি
একেবারে হেই কি বলে নায়িকার মতো সাজুগুজু করে জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয়েও না। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আল্লাহর কথা। সেজন্য মা বোনেরা, আপনারা বাহিরে বের হবেন নিষেধ নাই, তবে খাস পর্দার সাথে বের হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার মা বোনদেরকে বলবো, আজকের থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন নিয়মিত, কোরআনে কারীমটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। কোরআনে কারীম যদি প্রত্যেকটা দিন নিয়মিত তেলাওয়াত করতে পারেন, আপনারাও যদি কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করতে পারেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে এরা হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ কয় না? যার গিরান খুবই মিষ্টি গিরান। যারা কোরআনে কারীম তেলাওয়াত করে এদের দৃষ্টান্ত হলো এরা হলো কমলা লেবুর মতো, যার ঘ্রাণ হলো অনেক সুন্দর, আকর্ষণীয় সুন্দর। যারা কোরআন পড়ে আল্লাহ তাদেরকে কমলা লেবুর সাথে তুলনা দিছে। সুবহানাল্লাহ কয় না? আর যারা কোরআনে কারীমকে তেলাওয়াত করে না, কোরআন শরীফকে যারা পড়ে না, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, এদের দৃষ্টান্ত হলো খেজুরের মতো, যার কোনো গিরান নাই। খেজুরের গিরান আছে? যত দামি খেজুর হোক না কেনেন, গিরান আছে? তার দৃষ্টান্ত দিছে খেজুরের মতো। সেজন্য আপনারা কি খেজুরের মতো হবেন নাকি কমলা লেবুর মতো হবেন? কমলা লেবুর মতো হবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই। সেই জন্য কোরআনে কারীমকে আমরা নিয়মিত তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী জীবন যাপন করব। খবরদার খবরদার, আমরা কোরআন শিখা ছাড়া থাকবো না। যারা কোরআন পড়তে পারি না, আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি, নিয়াত করি, মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন জনাব, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা আব্দুল হান্নান সাহেব হাফিজাহুল্লাহ, আমার মহব্বতের মানুষ আব্দুল হান্নান ভাই, ওনার কাছে এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন। রাজি আছেন তো? অথবা আরো যারা মুয়াজ্জিন আছেন তাদের কাছে শিখবেন, অথবা মাদ্রাসার হুজুর যারা আছে, অথবা যারা হুজুর আছে, আলেম উলামা আছে, যাকে আপনার ভালো লাগে তার কাছ থেকে আপনি কোরআনটা তাড়াতাড়ি করে শিখে নেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখবেন। আরে এই সাউন্ড তো একদম 250 গতিতে চলতেছে, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে ভাই। চলবে তো ইনশাআল্লাহ? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলিয়া যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এই যে কথাগুলা বললাম, সর্বপ্রথম কোরআনের কথা বলেছি। আমরা কোরআনে কারীমকে শুধু ঘরের ভিতরে রাখলে হবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করা দরকার আছে না নাই? আপনি কোরআন খালি ঘরের ভিতর আলমারির মধ্যে রাইখা দিলেন, পড়লেন না, তাহলে কি লাভ আছে নাকি? লাভ নাই। আপনার কোরআন পড়তে হবে, শিখতে হবে, সমাজকে কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী সমাজকে পরিচালনা করতে হবে, গোটা দেশকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিসকে যদি তোমরা পাকড়াও করে ধরে রাখতে পারো, আমল করতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না, নিশ্চিন্তায় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। তবে বর্তমান জামানায় দুঃখজনক কথা হলো, কোরআন যিনি পড়লাম, কোরআন অনুযায়ী আমল করলাম, কিন্তু নবীজির সুন্নাত যদি না থাকে জান্নাতে যাওয়ার কায়দা আছে? বর্তমান জামানায় বেশিরভাগ মানুষের ভিতরে সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে। বেশিরভাগ মানুষের ভিতরে নবীজির সুন্নাত নাই, একমাত্র আলেম উলামা ছাড়া। নবীজির সুন্নাহ লাগবে ভাই, নবীজির সুন্নাত অবশ্যই লাগবে। আপনি নবীজির সুন্নাত ছাড়া কিয়ামতের দিন তো আপনি নবীজির সুপারিশ পাবেন না। অবশ্যই নবীজির সুন্নাত লাগবে আপনার। নবীজির সুন্নাহ কি? দাড়ি রাখা। এটা তো দাড়ি রাখা এক সুন্নাহ।
আর একটা হলো, 1 নম্বর কথা হলো দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব ভাই, সুন্নত না কিন্তু ওয়াজিব। কারণ আপনাদেরকে মাসআলা বললে ব্যাখ্যা দিলেই বুঝবেন। বলেন তো দেখি আপনারা, দাড়ি কাটলে কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহটা, দাড়ি কাটলে কবিরা গুনাহ। তাহলে দাড়ি রাখাও সুন্নাহ, আবার দস্তরখানা বিছায় খানা খাওয়া এটাও কি সুন্নাহ। মাথায় টুপি দেওয়া এটাও কি সুন্নাহ। কিতাবে কোথাও কি পেয়েছেন মাথায় টুপি না দিলে কবিরা গুনাহ হবে? আছে? আপনি কি পেয়েছেন নাকি দস্তরখানা বিছিয়ে না খানা খাইলে আপনার কবিরা গুনাহ হবে? শুধু তাই নয়, পাঞ্জাবি গায়ে না দিলে আপনার কবিরা গুনাহ হবে। পাগড়ি মাথায় দিয়া নামাজ না পড়লে আপনার কবিরা গুনাহ হবে। আছে নাকি? না রে মুমিন না। একমাত্র কেবলমাত্র দাড়ির ব্যাপারে এই কথা কেন আসলো? মুহাদ্দিসিনে কিরামগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, দাড়ি রাখা এক পর্যায়ে এক riwayতের মধ্যে আছে, দাড়ি রাখা হলো এক দৃষ্টিকোণ থেকে সুন্নাহ, আর এক মুষ্টি পরিমাণ রাখা হলো ওয়াজিব। ওয়াজিব আপনার রাখতেই হবে। নবীজির সুন্নতে আপনার রঙে রঙিন্বিত হইতে হবে, মদিনাওয়ালার রঙে আপনার রঙিন্বিত হতে হবে। এরে যুবক, শুধু তাই নয়, নবীজি যেই কাটিং এ চুল কাটতেন ওই কাটিং এ আপনার চুলের কাটিং দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান যুবকদেরকে বলতে চাই, অনেকে আছে নেইমার মার্কা কাটিং দেয়, আছে না নাই? মেসির কাটিং দেয়, মুরগি মার্কা কাটিং দেয়, বিভিন্ন আবি জাবি কাটিং দেয়, আছে না নাই? আমি তোমাকে বলবো, এই দুনিয়ার ভিতরে নবীজির আদর্শের চাইতে দামি আর কোনো আদর্শ আছে নাকি? আহা, যেই নবীর জন্য মানুষ এত পাগল হইল, বনের পশু পাখিরাও পাগল হইল, এত দামি নবী, এই নবীকে আজকে তোমরা চিনলা না। রাস্তার ভিতরে মেঘের নবীজিকে ছায়া দেয় যাতে রোদ বেশি না লাগে। আল্লাহর নবীকে বনের হরিণরা পর্যন্ত সালাম দেয়, দুঃখের কথা নবীজির কাছে প্রকাশ করে। আল্লাহর নবীর কাছে অনেক মানুষ এসে সালাম দেয়, কত ইহুদি খ্রিস্টানরা কালেমা পয়রা মুসলমান হয়েছে।